আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ঘরে একদম বেকারি স্টাইলে চিকেন বান তৈরি করবেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও অসম্ভব মজা। দেখেন একদম নরম তুলতুলে হয়েছে, দেখেন ভিতরটা একদম কি সুন্দর হয়েছে। তো ঘরেই যদি এত সুন্দর চিকেন বান তৈরি করতে পারি তাহলে কিন্তু আর বাইরে যেতে হয় না। তো কথা না বাড়িয়ে চলুন এত সুন্দর চিকেন বানটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিই। চিকেন বানটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিই। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আধা চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলের সাথে এই ময়দাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হাতে ডলে ডলে মেখে নিয়েছি। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। পারে দেব না, আস্তে আস্তে দিয়ে সুন্দর করে মেখে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখেন হাতের সাথে লেগে আসছে। হাতটা ধুয়ে এসে আবার একটু মেখে নেব। এই যে এখন আর হাতে লেগে আসছে না। এখন এটার উপর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দেবো 2 ঘন্টার জন্য। মানে চিকেনটা রেডি করে নেব। তো প্যানে যে তেল দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আধা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাদাটা না থাকলে আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আমি আগে থেকে সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেবো। আমি চিকেনটা সিদ্ধ করে হাত দিয়ে এরকম চিড়ে চিড়ে নিয়েছি। সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিই। ময়দাটা ভেজে নিলে ময়দার কাঁচা স্মেলটা চলে যায়। এই যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সস দিয়ে দিলাম, টমেটো সস। চিকেনের পুরটা আমার রেডি। এখন নামিয়ে নেব। দেখি ডোটা কেমন হয়েছে। এখানে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন একটু বাতাস বের করে নেব চাপ দিয়ে। ভালো করে এখন মুথে নেব। এই যে সুন্দর করে মুথে নিয়েছে। এখন বানগুলো বানিয়ে নেব। যতটুক করে করে নিয়ে নিতে হবে। এই যে একটা ডো নিয়ে সুন্দর করে হাত দিয়েই এইভাবে চেপে চেপে নিতে হবে। একদম পাতলা না, আবার একদম মোটাও না। এই যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছে, খেয়ে বুঝে নিতে হবে। এভাবে টেনে টেনে এই যে দেখেন চেপে চেপে সুন্দর করে এই যে বানের শেপটা দিয়ে নিলাম। এভাবে সবগুলো বান বানিয়ে নেব। টেরেটাতে এটা কুক করব। এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু এটা যখন কুক করতে যাবেন এটা লেগে যাবে। এজন্য অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। তো আমি এখন সবগুলো এভাবে বানিয়ে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন এখানে যে আমি একটা ডিম ফেটে নিয়েছি, ব্রাশ দিয়ে এভাবে দিয়ে দেব। এটা দিলে বানে সুন্দর একটা কালার আসবে। যাবো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির ভিতরে নিচে 2টা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটার উপরে বসিয়ে দেব। এই যে সুন্দর বসিয়ে দিয়েছি। এখন 30 থেকে 35 মিনিট কুক করে নেব। সিলভারের ঢাকনা দিয়ে ঢেকতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, আর এই যে একদম নরম তুলতুলে। তা এখন নামিয়ে ঠান্ডা করব। এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার আসছে। একদম নিজের হাতে কি সুন্দর করে ঘরেই যা ছিল তাই দিয়েই তৈরি করে ফেললাম চিকেন বান। চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমার নিজের হাতে তৈরি করে ফাস্টফুড খাওয়ানোর জন্য। তো আমার চিকেন বানের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার পেজটা এখনো যারা ফলো দেন নাই, রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার জন্য। তো সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।